একটু বৃষ্টি কমছে, রওনা দিচ্ছি আবার। আসসালামু আলাইকুম। একটু বৃষ্টি কমছে, আবার রওনা দিলাম। তবে সেফ জার্নি করতে হবে, প্রচুর স্পিডে গাড়ি যাচ্ছে এখানে, আর রাস্তা অপরিচিত, পাহাড়, আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। আমরা অলরেডি বান্দরবনের মধ্যেই আছি। যা আমার উদ্দেশ্য হলো নীলাচল। নীলাচল দেখেন কি রাস্তা। থানচি এখান থেকে 9 কিলো। থানচি আজকে যাব না, থানচি শুধু নীলাচলটা দেখব, যদি প্রশাসন যদি যেতে দেয়। আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে, আপনারা লাইক টাইক কিছু করেন না, সাবস্ক্রাইব করেন না, কমেন্টস করেন না। আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও বানানোর সার্থকতা থাকে না। সারা বাংলাদেশ ঘুরে আমরা ভিডিও বানাই। দেখেন কি অবস্থা, কি অবস্থা। ঢালু ঢালু দেখেন, ও মাই গড, কি ঢালু। রাস্তাতে প্রচুর পানি। আজকে বাইকের 12টা বেজে যাবে। দেখেন দেখেন আমরা কিন্তু আছি কোথায়, আপনি কিন্তু পাহাড়ের উপরে আছি, পাহাড়ের উপরে রাস্তা। আমরা কিন্তু পাহাড়ের উপরের রাস্তাতে আছি। ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না। দেখেন কি ঢালু, ও মাই গড, কি ঢালু ঢালু। দেখেন এই যে রাস্তার মধ্যে কি পাথর বৃষ্টির স্রোতে ভেসে আসছে। এখান থেকে যদি একবার পড়ে যাওয়া যায়, দেখি কি অবস্থা। ঈশ্বর গো, ফুল গাড়ি পিক আপ দিয়ে উঠতেছে। আচ্ছা, নীলাচল কোন সাইডে ভাইয়া? নীলাচল, নীলাচল, নীলাচল। দেখেন কি অবস্থা, যে ঢালু বাইরে ভাই। ওভারটেকিং করা একটু রিস্ক, ক্লিয়ার হতে হবে আগে ডানে গাড়ি আছে কিনা। যে আঁকা বাঁকা রাস্তা, আবহাওয়া পর্যবেক্ষণাগার, মেঘালয় বান্দরবন। আমরা মেঘালয় চলে আসছি, মেঘালয়। ও মাই গড,
শরীরের অবস্থা অর্ধেক ভেজা। মাউন্টেন স্প্রিং রিসোর্টস স্বাগতম। কোন গিয়ারে গাড়ি চালাবো কিছু বুঝতেছি না। কোনো সময় নিচু রাস্তা, কোনো সময় ঢালু রাস্তা, কোনো সময় উপরের রাস্তা, গড়ান। থানসিরা যাওয়ার রাস্তা এরকমই হয় সাধারণত। এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটা মেনে নিয়েই আপনারা যারা আসবেন, মেনে নিয়েই আপনাকে আসতে হবে এইরকম উঁচা নিচার রাস্তাতে। যদিও আমি একা, আমার কোনো পিলিয়ন নাই আজকে, সব কিছুই একাই করতে হচ্ছে। ভিডিও রুমা এখান থেকে 6 কিলো। রুমা দেখেন, আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি, পাহাড়ের উপরে রাস্তাতে আছি। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, ভালো ভালো রিসোর্ট তৈরি করা হয়েছে, সরকারি অফিস। থানসি দেখেন কি অবস্থা। দেখেন পাহাড়ি সবাই। সভাপতি ওরে বাবা রে, আছি কোথায় আমরা? নিচে শুধু পাহাড় আর পাহাড়। ক্যামেরাটা যদি ওইদিকে ধরতে পারতাম তাহলে বোঝা যেত আমরা কত পাহাড়ের উপরে আছি। ফলিন মেঘলা পর্যটন কেন্দ্র। আমরা এখন মেঘলাতে। দেখেন আমার মেঘলায়, দেখেন পাখার, দেখেন কি অবস্থা। পাখার পাহাড়, আল্লাহ কি একটা অবস্থা। দেখেন কি ঢালু। মেঘলা হিল রিসোর্ট, সব কিছু রিসোর্টগুলো এখানে পাহাড়ের উপরে। আবার বাবা, পাহাড়ের উপরে পুকুরও আছে। দেখি কি সিংহ। ও এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান, আর্মি, বিডিআর, পুলিশ, সুন্দর সুন্দর জায়গাতে পাহাড়ের উঁচাতে করা হয়েছে। কিন্তু আমি নীলাচল যাবো, রাস্তাটা কোথায় আমি সেটাই খুঁজতেছি।
নীলাচলটা কোথায়? নীলাচল, নীলাচল, নীলাচল। পাহাড়ের উপরে আছে আমরা, ভয় লাগে। আল্লাহ, এটা কি নীলাচলের রাস্তা না? ওই সর্বনাশ, অনেক ডালু। ওরে বাবা, এটা হলো নীলাচলের রাস্তা। এটা নীলাচল, নীলাচল যাচ্ছি অলরেডি। নীলাচলের রাস্তা একটু উঠেছে, এটা শুধুমাত্র নীলাচল যাওয়ার জন্য রাস্তা বেসিকলি। একটু রিস্ক আছে, সন্ত্রাসী হামলা বা এই হামলা হতে পারে। অনুমতি দেয় না প্রশাসন, সাধারণত সবসময় অনুমতি দেয় না, কিন্তু আজকে কেউ আমাকে আটকাইলো না দেখলাম। ওরে বাবা, দেখেন ভিউ, শুধু উঠতেইছি আমি। নীলাচলের রাস্তা, ও মাই গড। ভাই দর্শক, যদি বাংলাদেশকে সৌন্দর্য সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাদের বান্দরবন আসতে হবে। বান্দরবনবিহীন বাংলাদেশের সৌন্দর্য পরিপূর্ণ না। বাংলাদেশের প্রত্যেকটি জেলাই সুন্দর, কিন্তু বান্দরবনের মতো এরকম ভিউ এবং গাছপালা এবং সুন্দর মনোরম দৃশ্য, তবে হ্যাঁ অবশ্যই সেফ রাখতে হবে। এখানে সব দিকের ভয় আছে, এখানে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন রাস্তায় কেউ নাই, একদম কেউ নাই, পাহাড়ের ভিতর দিয়ে। এই দেখেন কি ঢালু, ওরে বাবা রে। দেখেন পিক আপ দিয়ে দুয়ে দিয়ে কীভাবে উঠতেছি। ওই সারা নীলাচল, বাবারে মাই গড, অসাম জার্নি, অসাম জার্নি। এই কি একটা অবস্থা, দেখেন কি ঢাল, ওরে বাবা রে বাবা, ওরে বাবা। দেখেন এর মধ্যে আবার গাড়ি চলবে, এই স্পিড ব্রেকার দিয়ে রাখছে আবার এই ইসের মধ্যে। দেখেন এদের জীবনযাত্রা মান। দেখেন দুই দিয়ে কোথা লাগে কোথায়, গিয়ার দুয়ে না দিয়ে ওঠা সম্ভব না, খালি উঠতেছি। বাবারে বাবা, নীলাচল, বাবারে বাবা, একটু দেখেন কি ভিউ। দেখেন কি ভিউ, এখানে একটু দাঁড়ালাম, আমি কোথায় আছি দেখছেন, ভিউটা দেখছেন। ভাই আরে 1-2 মিনিটের ব্লগ করে লাভ নাই। দেখেন কি ঢালো, ওই একে দিয়ে উঠতে পারতেছি না, একে দিয়ে উঠতে পারতেছি না। দেখছেন একই একটা অবস্থা, একে দিয়ে RPM 5-এ আছে।
ওরে বাবা রে বাবা, এই হলো অবস্থা। যে কোনো বাইক নিয়ে আপনি আসতে পারবেন না তো। এখানে সব তাদের গাড়ি চলে, হাই স্পিডে ডিজেলের গাড়ি চলে। ওরে বাবা, দেখতে নয়, চাঁদের গাড়ি বলে এগুলো, সবগুলো চাঁদের গাড়ি। দেখছেন মোর নীলাচল আর 1 কিলোমিটার আছে এখান থেকে। এখান থেকে নীলাচল 1 কিলো। কি একটা অবস্থা দেখেন, কই আছেন আপনারা? দেখেন একটু থামাই এখানে, দেখছেন দৃশ্য। নীলাচল যাওয়ার রাস্তা আপনারা সহজ মনে করছেন, সহজ না। এত দূর উঠা লাগছে, আবার পাহাড় গেছে। দেখেন কি বড় ঢালু। তবে আমি বলবো যে যারা বাইক চালায় আসেন, নীলাচলে আসবেন, রাস্তা জানেন না, তারা এখান থেকে যাওয়ার পরেই বাইকের ইটা চেঞ্জ করে ফেলতে হবে। এখান থেকে টিকিট নিতে হবে। বাইক সহ কত? হ্যাঁ, বাইক ভিতরে নিতে পারবো না আজকে? আগে তো নিছি। বাইক এই আছে, সিকিউরিটি আছে। ও কত? একাই আমি। বাইকটা ই করে যদি পারেন দেখেন রাখা যায় কিনা বাইকের। যদি আপনি একটু ই করে নিতে পারতেন, দেখেন যদি পারেন। বাইকের টাকা পয়সা রাখেন আবার। নীলাচলের মেন পয়েন্ট উঠার এটাই রাস্তা। কিছুই তো দেখা যায় না, অন্ধকার তো সবই, কিছুই তো দেখা যায় না। দেখেন সেই জায়গা যেখান থেকে মানুষ ছবি তুলে। দেখেন কি ভিউ এখানে।
দেখেন কি ভিউ রে বাড়ি বাজে, বাইরে দেখেন কি ভিউ। চলে আসছি নীলাচল, নীলাচল চলে আসছি, দেখেন কি ভিউ। মেঘ, ওই যে ওখানে ওই সব বাড়িঘরও পাহাড়ের মধ্যে, এর থেকেও নিচে দেখেন কি মেঘ। আমরা আছি কোথায়, আমি আছি কোথায়, কি মেঘ ভিউ দেখছেন, দেখছেন কি একটা অবস্থা। দেখছেন কি অবস্থা। এবার বুঝ আমরা কত উপরে আইছি। তোমরা কোথা থেকে আসছো? আমরা চাঁদপুর কাছে এত কইছি। পরিবারের সাথে? জি। সাবধানে নেমো না নিচে কিন্তু, দেখো। তোমরা এর আগে আসছো এখানে? জি। এর আগেও আসছো? ও জাস্ট দেখেন কি একটা অবস্থা। দেখেন কি ভিউ, তার জীবনযাত্রা পাহাড়ি। আমি পিএনআরটা বলবো। হোন্ডা ঢুকতে দেয় নাই এখানে, হোন্ডা ঢুকতে দেয় নাই এখানে। আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত নীলাচল, কিন্তু প্রচুর মেঘ। বৃষ্টির দিনে এত মেঘ, কিছুই তো দেখা যায় না মেঘের কারণে। চিন্তা করেন আমি কত উঁচায় আসছি, মেঘে বাড়ি খাচ্ছে এখানে, গুড়ি গুড়ি বৃষ্টি।